কে বেশি লাভবান, ছাত্ররা, জুলাই যোদ্ধারা, নাকি রাজনৈতিক গুটি কয়েক রাজনৈতিক দল? এটার ফায়দা নিছে ছাত্রদের মাথায় তেল ঢেলে কই মাছ ভাজি করি, হ্যাঁ, শত শত কোটি টাকা লোপাট, ব্যাংক লোপাট, তারপর অর্থনীতির ধ্বংস। এই গুটি কয়েক ছাত্র, ধরেন কয়েক কোটি টাকার গাড়িতে চলে ওরা, হ্যাঁ, যারা একসময় ক্যান্টিনে ওগুলো গিয়া ছাত্র অবস্থায় যারা সিঙ্গারা পুরি খাইতে না আন্দোলন করতো, ডাল পাতলা কেন, ডাল ঘন না কেন, এই জন্য এরা আন্দোলন করতো, তারা এখন 3 কোটি টাকার, কয়জন ছাত্র চলে 3 কোটি টাকার গাড়িতে? কয়জন ছাত্র টেন্ডার করে? কয়জন ছাত্র সচিবালয় ভাগাভাগি করে? কয়জন ছাত্র? হাতে গোনা কয়েকজন। পুরা ছাত্ররা কেন তার দায়ভার নেবে? একটা উপজেলাতে হলো গিয়ে 400 থেকে 700 কোটি টাকা একটা ভিডিও করে, আমি নাম বলতে চাইতেছি না, যদিও বলি হাসনাত আবদুল্লাহ, একটা গর্ত দেখাইয়া তার এক বন্ধু হলো গিয়ে উপদেষ্টা, এলজিআরজি উপদেষ্টা, ওনার কাছ থেকে হলো গিয়ে 400 কোটি টাকা বরাদ্দ নিয়ে নেয়। একটি জেলার জন্য 2400 কোটি টাকা বরাদ্দ। তাহলে বাকি জেলাগুলো কেন বৈষম্যের শিকার হইব? এটার দায় কি শুধু ছাত্রদের? এই যে সব ছাত্রদের না, গুটি কয়েক ছাত্রদের। গুটি কয়েকজন ছাত্র গাড়ি বহন নিয়ে বিভিন্ন জেলা উপজেলা যাইয়া ওদের শক্তি প্রদর্শন করতেছে, এটা গুটি কয়েকজন। এদেরকে ভ্যাকেন্সি কারা দিতেছে? কারা এদের ডোনার হয়? ওই যে বড় বড় দুটি রাজনৈতিক দল আছে, ওদের ডোনার হয়, ওদেরকে উড়িয়ে দিয়ে আর বাকি সব আছে যা লুটে পেটে খাওয়া, সচিবালয়, শিক্ষাঙ্গন, শিক্ষক নিয়োগ, পুলিশের প্রধান নিয়োগ, সেনাবাহিনী নিয়োগ, সেনাবাহিনীর পোস্ট নিয়োগ, হ্যাঁ, পদবি ভাগাভাগি করে এরা সব এগুলো নিয়ে গেছে। এখন শুধু একটা জুলাই সনদ দিয়ে, একটা মাত্র জুলাই সনদ দেখিয়ে। এখন জুলাই সনদটা বেশি কাদের দরকার? রাজনীতির দুই দল যারা ক্ষমতা যাবে তাদের প্রয়োজন, তাদেরই তো। ছাত্রদেরা তো কিসের প্রয়োজন? ছাত্রদেরকে মাথায় এটা ঢুকিয়ে দিছে, ঢুকিয়ে দিয়ে বাস পিআর ঢুকাই দিছে। এরপরে আবার কি ঢুকাইছে যে হলো গিয়ে এমডেন্ডেটি ঢুকাই দিছে, যে তোমাদের সেফ, তোমরা অসুবিধা নেই। এখন ছাত্ররা কি পুলিশ হত্যা করছে? 4600 থানা কি ছাত্ররা ফুরিয়েছে? 3000 পুলিশ কি ছাত্ররা হত্যা করছে 3000 পুলিশকে? এগুলোর জন্য কি ছাত্ররা দায়ী? ছাত্ররা কি বিটিভি ভবনে আগুন লাগিয়েছে, পুলিশ ফাঁড়িতে আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাইছে, সেতু ভবনে, আইসিটি ভবনে, এগুলো কি ছাত্ররা লাগাইছে? ছাত্ররা কেন এগুলোর দায় নেবে? হ্যাঁ, হাজার হাজার এই ডেইলি স্টার, প্রথম আলোর এগুলোর পড়াইছে কে? আগুন লাগাইছে গরু জবাই করে যে দেখে, মানে পার্টি করে। তারপরে যে এখন বিভিন্ন জায়গায় আগুন, খালি শুধু আগুন আর আগুন। চট্টগ্রাম ফিজিট এলাকা আগুন, বিমানবন্দর আগুন। আপনাদের মনে আছে কি না, সচিবালয় প্রথম নাহিদ যখন সচিব, নাহিদ আর ওই উপদেষ্টা আসিফ মাহমুদের যখন সচিবালয়, এত সিকিউরিটি জায়গা, এত কঠিন জায়গা, এগুলো তো গিয়া আগুন লাগাইছে। এটা কোন পরিকল্পিতভাবে এইসব আগুন লাগানো হয়? সচিবালয়, এই সব কিছু ফিলিস্তিনিদের গিয়ে আপনার মনে আছে কিনা, ফিলিস্তিনি আন্দোলন সমর্থনে আন্দোলন নামি ওদের জুতা চুরি, ওদের দোকানপাট ভাঙচুর, আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, এগুলো কি সব ছাত্ররা করছে? ছাত্ররা এটা দায়ভার নিবে কেন? কয়জন ছাত্র আছে এদের মধ্যে? ধরেন যদি কোনো কারণে, যদি একজন আওয়ামী লীগ একজন ছাত্রর যদি কোনো কারণে হয়তো এসব অপরাধের জন্য ফাঁসি হয়, বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে কখনো, একজনের হলে, ছাত্র যদি একজন হয়, অন্তত কয়েক হাজার হইব এই দুই দলের, বাকি দুই দলের। তাহলে জুলাই সনদ কাদের প্রয়োজন? এদের প্রয়োজন। জুলাই সনদও এদের প্রয়োজন, তারপর জুলাই সনদ এদের প্রয়োজন, আর কি ওই ইন্ডেমনিটিও এদের প্রয়োজন। ছাত্রদের প্রয়োজন কেন? ছাত্রদেরকে এই গেম প্ল্যানে খেলাইয়া এদের মাথা ব্রেন ওয়াশ করাইয়া ওরা যা কিছু, যত কিছুর ভাগ করা দরকার, 12 ঘন্টা এরা খাইব, 12 ঘন্টা ওরা খাইব, এভাবে করে ভাগ করে সব আলা দিলে সব নিয়ে নিছে। বিমানবন্দরে এত সিকিউরিটি, আগুন লাগায়, এগুলো কার দায়? হ্যাঁ, এগুলো হয়েছে একটা পরিকল্পিত, এগুলো তো হয়েছে দুই দলের পরিকল্পিত। এই আগুন খেলাইয়া দেশটারে বিদেশির হাতে তুলে দেওয়া, দেশটাকে বিদেশির হাতে তুলে দেওয়া,
এছাড়া সুকৌশলে সব কিছু বিদেশিকে বরাদ্দ দেওয়া, বিদেশিকে থাকতে দেওয়া, ওই যে মনে আছে আপনাদের এই কি মানবাধিকার কমিশন বসানো, বিমান বসানো, হ্যাঁ, বিমান ঘাঁটি বানানো, এই সব কিছু মিলে এগুলো হচ্ছে এদের এই সব অপকৌশল। এখন এদের দায় কেন ছাত্ররা নিব? সব কিছুর দায় ছাত্ররা নিব কেন? পুলিশের, বাংলাদেশের পুলিশের হলো গিয়া আপনাদের মনে আছে পুলিশের কিছুদিন আগে পুলিশের হলো গিয়ে একটা রিপোর্ট, পুলিশ হেডকোয়ার্টারের একটা রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 12 জন 11 জন মানুষ হত্যা করা হয়। তাহলে 365 দিনে এভারেজে কতজন মানুষেরকে হলো গিয়া গণপিটুনি হত্যার শিকার হয়েছে? প্রায় 4380 জন মানুষ হত্যার শিকার হয়েছে প্রতিদিন, মানে গড়ে 11-12 জন করে। এটা তো তাদের ক্ষমতায় পুলিশ, তাদের সব কিছু। আর এটার দায় কি ছাত্ররা নিব? এটা তো ছাত্ররা নিশ্চয়ই করে নাই। এগুলো তো ছাত্রদেরকে, কিছু ছাত্রদেরকে কি সুকৌশলে ওরা সামনে দিয়ে ওই কাজগুলো ওরা করে নিয়েছে। সব কিছুর দায়িত্ব এখন এরা নিব কেন? এই লক্ষ লক্ষ গার্মেন্টসের শ্রমিক, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এগুলোর দায়িত্ব কারা নিব? হ্যাঁ, এগুলোর দায়িত্ব কি ছাত্রদের? এগুলো হচ্ছে তাদের দুই দলের রাজনৈতিক অপকৌশল অথবা দখলদারিত্বের কারণে, লুটপাটের কারণে। এইরা ধ্বংস হয়ে গেলে ওরা ধ্বংস হয়ে যাব। এই যে চট্টগ্রামে মাল, ঢাকাতে বিমানবন্দরে শত শত কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল, এগুলো কি করছে? এগুলো কি ডলার খরচ হয় নাই? বিদেশ থেকে একদিকে আপনি ওই যন্ত্রপাতি, আবার হলো গিয়ে মেশিনারি সহ যন্ত্রপাতি, প্রযুক্তি, জিনিসপত্র আমদানি করতে দিবেন না, আপনি এদিকে খালি ওই যে রেমিটেন্স মারানির ফুটকতুগুলো আছে, খালি গল্প করি বেড়া রেমিটেন্স আমাদের ঠিক আছে। ওরা অথচ একটা টাকা ওরা নিজেদের বংশের কেউ ছেলে মেয়ে এরা ইনকাম করে দেশে পাঠায় না। এরা সব লুটতরাজ। আর মানুষকে দেখায় কি অনেক রেমিটেন্স আছে, অনেক রেমিটেন্স, আমাদের রিজার্ভ প্রচুর আছে, অথচ বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতেছে না, এবং কি জ্বালাও পোড়াও করতেছে। এখন যদি আমদানি করা শুরু করে দেয়, এই রেমিটেন্স তো হলো গিয়ে 2 মাসও টিকবে না, টিকবে 2 মাসও টিকবে না। অথচ ওরা রেমিটেন্সের গল্প করে, রেমিটেন্সের সব কিছু দেশের ধ্বংস করে দিয়া, আমদানি বন্ধ করে দিয়া, দেশে কি কোনো কিছু আমদানি করার প্রয়োজন হয় না? হ্যাঁ, মেশিনারি প্রয়োজন হয়, প্রযুক্তি সামগ্রী প্রয়োজন হয়, মেডিকেলের জিনিসপত্র দরকার, গাড়ি আমদানির দরকার হয়, সব কিছু তো দরকার হয়। হ্যাঁ, তারপর চাল ডাল এগুলো তো আমদানি করা দরকার। ওইগুলো কিছু সব সীমিত করে দিয়া, বন্ধ করে দিয়া ওরা কি করতেছে? আর এখানে গল্প করে বেড়াইতেছে যে রেমিটেন্স ঠিক আছে, রেমিটেন্স ঠিক আছে, অথচ 10টা ব্যাংক বন্ধ হইল কেন? তাহলে ধ্বংস করলে কেন 10টা ব্যাংক? এই আজ পর্যন্ত আপনারা কেউ শুনছেন যে কতটি ব্যাংকে এই 2 বছরে কত শত কোটি টাকা কে ঋণ নিছে? কারা ঋণ নিতেছে? এই লোকগুলো কি, এগুলোর কাজ কি? হ্যাঁ, এগুলো কী জন্য ঋণ নিতেছে? এগুলো টেলিভিশনে মিডিয়ায় দেখায়, এখন পুরা মিডিয়ায় বুক করে দিছে। কতজন মানুষ এখন হত্যা হয়, মানে ডেলি কথায় মারামারি হয়, মানে সব সুখের গল্প দেখায় আপনাদের টেলিভিশনে। আর টকশোতে 2-1 কথা শব্দ উচ্চারণ করে যে দেশের অবস্থা একটু খারাপ, একটু খারাপ, একটু খারাপ। আর বাকি সব এই যে এত লুটপাট, আগুন, হত্যা, বড় বড়গুলো ছাড়া আরগুলো দেখায় না। ওই যে আবরারের হত্যা করছে যারা, আবার শিবির কি করে, ওই এখন এদের হলো গিয়ে জামিনদার হয়ে যায়, মানে জামাত এদের জামিনদার হয়ে যায়, শিশির মনির আসামিদের। তারপর বিডিআর হত্যা হয়েছে, ওদের জামিনদার হয়ে যায় এখন হলো গিয়া সেনাবাহিনী। বিডিআররা হত্যা করছে হলো গিয়া সেনাবাহিনী। আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগ সরকার প্রথম সরকার গঠন করছে 2008-এ মনে হয়, ওই সময়। কিন্তু ওই সময় হত্যাকারীদেরকে জামিনের দায়িত্ব নিয়ে নেয় জামাত ইসলাম। কারণ কি? মানে আপনারা এদিকে বলেন যে আওয়ামী লীগে এই কাজ করছে, এটা আওয়ামী লীগ হত্যা করছে, 2-1 জনের দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, ওইগুলো এখন আপনারা কি করতেছেন? নিজেরা জামিন করে দিতেছেন। হাজার হাজার পুলিশ হত্যা করছেন, এটার জন্য কিছু না। হাজার হাজার পুলিশে এখন জেলখানায় বন্দি, তাদের মামলা ওঠে না। হাজার হাজার সাংবাদিক, হাজার হাজার আইনজীবী এই আদালতে যাইতে পারে না, এদেরকে কি জেলে আটকা রাখছেন অথবা মামলা দিয়েছেন, পলাতকভাবে রাখছেন। এগুলো কি আপনাদের চলে কি না? ছাত্রদের মাথায় তেল ডাইলে আর কত খাইবেন?
ছাত্রদেরও এখন বোঝা উচিত যে তারা জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার, যে আমরা যে উদ্দেশ্যে যে কারণে আন্দোলনটা করেছি ওই আন্দোলনটা এদের সবার মুখোশ উন্মোচন করে দেওয়া দরকার, যে আমরা এদের কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই, রাষ্ট্রের উন্নতি হয় নাই, যে এতগুলো হত্যার আমরা দায়ী না, এগুলো আমরা দায়ী না, আগুন লাগানোর আমরা দায়ী না, গার্মেন্টস বন্ধ হওয়ার দায় আমাদের না, এগুলো সব আমাদের দিয়ে কি করছে আর পাকিস্তান, আমেরিকা আর পাকিস্তান যার বন্ধু হয় তার জীবনে শত্রুর দরকার আছে নি। আপনাদের মনে আছে কিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যখন সেনাপ্রধানকে যখন গিয়া ট্রাম্প প্রেসিডেন্ট হয় তখন একমাত্র গিয়া সেনাপ্রধান এই পাকিস্তানের তার হোয়াইট হাউসে দাওয়াত দেয়। আমাদের ডক্টর ইউনূসের একবারও দাওয়াত দিল না, সে তার এত প্রিয় বাজন, এত কিছু, আমেরিকা তার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আছে, কিন্তু ওদেরকে দাওয়াত দিচ্ছে। আমেরিকার আবার প্রয়োজন হয়েছে আফগানিস্তানে একটা ঘাঁটি করার জন্য, এইটার জন্য আবার গিয়া কি করছে, প্রথম অবস্থায় যখন দেখা করছে তখন ইরানের সেনাবাহিনী কিছু মেরে ফেলাচ্ছে প্রথম অবস্থায়, এই ইসরায়েলের এই করা পরিকল্পিত করে প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় কি করছে, এখন তারা আফগানিস্তান আবার দখল করার দরকার, একটা ঘাঁটির দরকার, এই জন্য কি করতেছে আফগানিস্তানে বোমা ফালাইতেছে, হাজার হাজার মানুষ মানে টেস্ট খেলতেছে আর কি, যে তাদের আকাশ প্রতিরক্ষা কিরকম, তাদের গ্রাউন্ড ফ্লোর কিরকম, এটা পাকিস্তানের সেনাবাহিনী দিয়ে খেলতেছে। তো পাকিস্তান আর আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। এখন এরা যুদ্ধ করে দেখতেছে, আবার আমেরিকা এরপরে এসে আবার ঘাঁটি একটা করবো। অবশ্যই ট্রাম্প যখন বলছে, পাকিস্তানের যখন দায়িত্ব দিচ্ছে, এটা ওরা বাস্তবায়ন করবো। পাকিস্তানের এই ইমরান খান সরকারের পতন ঘটানোর একটা অংশ মূল দায়িত্ব ছিল এই যে জামাত ইসলাম, পাকিস্তানি জামাত না কি জামায়াতে ইসলাম যেটা আছে ওইটা ঠিক ওই ধরনের একটা কোডে, ওই দেশের একটা কোডে আমেরিকারা কি করছে, ইমরান খান আমেরিকা পছন্দ করে না, সেই জন্য কি করছে, তার জন্য কোড বানাইছে, তারা পতন করাইছে, তারা জেলে ঢুকেছে। ঠিক আমাদের দেশেও এরকম একটা কোড আছে, আমাদের দেশে এরকম একটা দল আছে, ঠিক একই কায়দায় আমাদের গিয়া দেশকে ধ্বংস করে 50 বছর পিছিয়ে লেগে গেছে। এখন এতগুলোর দায়িত্ব, এতগুলো খুন, এতগুলো লুট, এতগুলো আগুন, এতগুলো মব, এটার দায়িত্ব কি ছাত্ররা নিব? ছাত্রদের মাথায় এখন ছাত্রদের দরকার, প্রয়োজন এগুলো সব প্রকাশ করুন জাতির সামনে। এগুলো সবাই তো সবগুলো তো ছাত্র করে নাই। এই জুলাই সনদ দেখাইয়া, এই কমিশন দেখাইয়া শত কোটি টাকা, এই যে কমিশন বছর মাসের পর মাস বসে বসে খাইছে, টেলিভিশনে দেখাইছে, এখন আদালতেও দেখায়। এই যে এদিন দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, উনি তাজুল ইসলাম যখন গিয়া আদালতে যখন বিভিন্ন তথ্য উপস্থাপন করে, একবারও প্রোটেস্ট করে নাই, অথবা কি করে ওনার কথার মধ্যে বাধা দেয় নাই। এখন যখন ওই যে লোক, এটা প্রতিবন্ধী লোক, এটা আইনজীবী একটা নিয়োগ দিয়েছে রাষ্ট্র, সে কথা বলতে লাগলে 1000 বার তাকে বাধা দেওয়া হয়। এটাও তো টেলিভিশনে দেখাচ্ছে, মানে বিচারপতি বাধা দেয়, ওইটা ইন্টারফেয়ার করেন। ওই নিজে বলতেছে আমি তো পাগল হয়ে যাবো, আমি তো বুঝি না, আমি তো আমার যে কথার যে ধারাবাহিকতা ওগুলো ভুলে যাইতেছি। ওর পিছনে একজন দাড়িওয়ালা মোল্লা লোক দেখবেন, ওই তো হাসিনার সবসময় বিরোধিতা করে। এখন যতগুলো গ্রেনেড হামলার লগিয়া মামলার আশা, জামিনদার লগিয়া জামাত ইসলাম, সব কিছুর দায়িত্ব জামাত ইসলামের কোর্ট কাছারিতে দিয়ে দিছে, আর বিভিন্ন পোস্ট পদবিতে দিয়ে দিছে বিএমপি এ। হ্যাঁ, এখন বিএমপি আর ওরা ভাগাভাগি করে খাইতেছে, আর ছাত্রদেরকে দেখাইতেছে যে কি ওরা লগিয়া হ্যাঁ আমাদের রাজপুত্র, ওরা জুলাই যুদ্ধ, ওরা সব কিছু, আর এদিক দিয়ে সবাই ওরা ভাগাভাগি করে খাইতেছে। এই হলো দেশের অবস্থা। বাংলাদেশটারে 50 বছর পিছিয়ে দিচ্ছে, 50 বছর।